হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন বন্ধুরা? আশা করি খুব ভালো আছেন। পুজোটা অসম্ভব ভালো কাটিয়েছেন, প্রচুর মজা করেছেন, প্রচুর খেয়েছেন, প্রচুর ঘুরেছেন, বেশ করেছেন। কেন করবেন না বলুন তো? নিঃসন্দেহে করেছেন, ভালো করেছেন। কারণ এই তো 4-5টা দিন, যদিও এখন পুজো 4-5 দিন নয়, আরও বেশি দিন, তবে যা করেছেন ভালো করেছেন, বেশ করেছেন, মজা করেছেন, আনন্দ করেছেন। এবার ব্যাক টু প্যাভিলিয়ন। কাজকর্মে ফিরতে হবে তো আমিও ফিরে গিয়েছি, গতকাল থেকেই ফিরে গিয়েছি। গতকাল একটা লাইভ করেছি, সেখানে বেশ কিছু খেলা খবর হিন্টস দিয়েছি, আইএফএ শিল্ডের কথা বলেছি, কথা হয়েছে হিরোশি ইবুসুকি, ইস্টবেঙ্গলের যে নতুন বিদেশি ফুটবলার তাকে নিয়েও, এবং অতি অবশ্যই কথা হচ্ছে মাদি তালালকে ছেড়ে দেওয়া নিয়ে। সেই ভিডিওটা আপনারা দেখে নেবেন, ভিডিও ইতিমধ্যেই আপলোড হয়ে গেছে, লাইভ ভিডিও আপলোড হতে সময় লাগে, আপলোড হয়েছে, সেই ভিডিওটা দেখে নেবেন। আজকেও কিন্তু হিরোশিকে নিয়ে একটু আলোচনা করব, আইএফএ শিল্ডও আলোচনায় উঠে আসবে অতি অবশ্যই। মাদি তালালকে নিয়েও আমার যে যাই বলুন ক্ষোভ, দুঃখ, ভালো লাগা, খারাপ লাগা, সবটা নিয়ে আলোচনা হবে। ফুটবল নিয়ে আলোচনা হবে অতি অবশ্যই আমার আজকের এই ভিডিওতে। ভিডিওটা খুব বেশি বড় হবে না, ছোট হবে, কারণ ইনফ্যাক্ট খুব বেশি কিছু নেইও। তো আইএফএ আজকেই বলেছে যে সূচি তারা জানাবে। তো আমি যখন ভিডিও করছি তখনও পর্যন্ত সেই সূচি দেখিনি, আইএফএ শিল্ডের সূচি দেখিনি। যদি পরবর্তীতে জানতে পারি অতি অবশ্যই আপনাদের সঙ্গে সেটা শেয়ার করে দেব। তবে আইএফএ 6টি টিম নিয়ে আইএফএ শিল্ড করছে এবছর। 8টা টিম নিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু 2টো টিম জোগাড় করতে পারেনি। মোহামেডান ডায়মন্ড হারবার এফসি তারা খেলবে না বলে জানিয়ে দিয়েছে। ফলত 6টা টিমের আইএফএ শিল্ড হবে। 6 দলীয় এই আইএফএ শিল্ড হবে গ্রুপ লিগ, তারপরে সেমিফাইনাল, তারপরে ফাইনাল। এবং যা মোটামুটি খবর, তাতে এই দুটো যে গ্রুপ করা হবে, দুটো গ্রুপের প্রধান দল বা বড় দল হিসেবে একটাতে মোহনবাগান, একটাতে ইস্টবেঙ্গল থাকবে। বাকি হয়তো বাকি টিমগুলো থাকবে, অর্থাৎ ডেকান কিংবা আর যে টিমগুলো রয়েছে, ইউনাইটেড স্পোর্টস, তো এরা থাকবে বাকি গ্রুপগুলোতে, অর্থাৎ ভাগাভাগি করে থাকবে। 3টে করে দল নিয়ে একটা গ্রুপ, তারা নিজেদের মধ্যে লিগ খেলবে। গ্রুপ চ্যাম্পিয়ন আর রানার্স যাবে সেমিফাইনালে। এবার হয়তো ক্রস হবে, কি চ্যাম্পিয়ন খেলিয়ে দেবে, আমার মনে হয় না। তবে বিশ্বে কোথাও হয়নি, আমি যেটা ডুরান্ড কাপে দেখেছিলাম, 2টো গ্রুপ চ্যাম্পিয়নকে তারা খেলিয়ে দিয়েছিল। তো আমার মনে হয় না এখানে যেরকম হবে। তো খুব সম্ভবত ফাইনালে ডার্বি হওয়ার একটা চান্সেস রয়েছে। দেখা যাক কি হয়। হিরোশি ইবুসুকি, তার গতকালও একটা হিন্টস দিয়েছিলাম যে আগামী সপ্তাহে হয়তো সে আসতে পারে। তার সমস্ত যে কাগজপত্র, ভিসা টিজা সমস্ত কিছু হয়ে গিয়েছে, জটিলতা কেটে গিয়েছে, দ্রুতই হয়তো সে আসবে। এবং আজকে শনিবার, রোববার, সোম মঙ্গলবারের মধ্যে কিন্তু হিরোশি ইবুসুকি তিনি কলকাতাতে চলে আসবেন, এমনটাই আশা করা যেতে পারে। দেখা যাক। এটা কিন্তু আমি গতকাল জানিয়েছি আপনাদেরকে যে কামিং উইকে সে আসতে পারে। পুজোও মিটে গিয়েছে, তো ইস্টবেঙ্গল কর্তারা আর একটু তদবির করবে। আইএফএ শিল্ডের সূচিও ঘোষণা হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় যে আইএফএ শিল্ডে হয়তো শুরুর ম্যাচ খেলবে না, ইবুসুকি খেলবে না। 6জনকে রেজিস্টার করাবে হয়তো ইস্টবেঙ্গল, কারণ আইএফএ শিল্ডে 6জন বিদেশিকে রেজিস্টার করানো যাবে, 4জনকে খেলানো যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ইবুসুকিকে হয়তো রেজিস্টার করাবে আইএফএ শিল্ডের জন্য, বাট তাকে হয়তো প্রথম ম্যাচে খেলাবে না, কারণ সে যেহেতু এখনও প্র্যাকটিসে যোগই দেয়নি, ইস্টবেঙ্গল শিবিরে যোগ দেয়নি। তো সে যোগ দিক, প্র্যাকটিস করুক, কী কন্ডিশনে থাকে, তারপর হয়তো পরবর্তী ম্যাচে তাকে খেলানো হবে। এবং খেলানো হলেও পুরো যে খেলানো হবে, পুরো ম্যাচ খেলানো হবে এমনটা কিন্তু নয়। তাকে হয়তো ওই মিনিট 10-15 হয়তো শেষের দিকে খেলানো হতে পারে। আস্তে আস্তে খেলিয়ে তাকে কন্ডিশনে আনা হবে, প্র্যাকটিসেও দেখে নেওয়া হবে সে কী কন্ডিশনে রয়েছে। দেন কন্ডিশন বিল্ড আপ করতে তো একটা সমস্যা হয়ই শুরুতে, তো সেই সমস্ত বিষয়গুলো দেখা যাবে। তবে জাপানিরা আমাদের দেশে, বিশেষ করে কলকাতাতে, এর আগেও আমরা দেখেছি খুব সুন্দর তারা মানিয়ে নেয়। আরাতা ইজুমি থেকে শুরু করে বাকি যারা এসেছেন, তাদের মানিয়ে নিতে কোথাও অসুবিধে হয় না। তো আমার মনে হয় যে হিরোশি ইবুসুকি, সেও মানিয়ে নিতে তার কোনো প্রবলেম হবে না, আই হোপ। তো দেখা যাক। আইএফএ শিল্ডেই হয়তো তাকে মাঠে নামতে দেখবো, ইস্টবেঙ্গলের জার্সি পরে দেখবো, তবে হয়তো খুব বেশি সময়ের জন্য তাকে দেখা যাবে না। আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল তাদের 3জন প্লেয়ারকেও হয়তো খেলাতে পারবে না, যেহেতু তারা ভারতীয় দলে রয়েছে। আনোয়ার আলী যাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে 3জন রয়েছে তাদের মধ্যে আনোয়ার আলী এবং নাওরেম মহেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাওরেম ইনফ্যাক্ট এই মরশুমের জন্য ক্যাপ্টেনও সে।
তো তাদেরকে হয়তো আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল প্রথম দু একটা ম্যাচে নাও পেতে পারে। যদি ফাইনালে ওঠে তাহলে হয়তো তাদের সার্ভিস পাওয়া যেতে পারে। সেই জায়গাতে আমি বলবো যে জেসিন বা অন্যান্য প্লেয়ারদের একটা সুযোগ কাজে লাগানো, মার্তিন রায়না তার উপরে ভরসা রাখতে হবে, ইস্টবেঙ্গলকে জয়গুপ্তা তার উপরেও ভরসা রাখতে হবে, রাইট ব্যাকে একটা প্লেয়ার ইস্টবেঙ্গলের সত্যি দরকার ছিল, কিন্তু এখনো পর্যন্ত তো কোনো কিছু কনফার্ম হয়েছে এমন কিছু জানা যাচ্ছে না। তো রাইট উইংয়ের প্লেয়ার আর দরকার নেই ইস্টবেঙ্গল। এই ক্ষেত্রে আমি বলবো ইস্টবেঙ্গল হয়তো সায়ন, জেসিন এদেরকে খেলালেও খেলাতে পারে, কারণ আমার মনে হচ্ছে আইএফএ শিল্ডে ইস্টবেঙ্গল রিজার্ভ বেঞ্চের বেশ কিছু প্লেয়ারকেও সুযোগ দেবে, অস্কার বুজো হয়তো সুযোগ দেবে। তবে সেটা কারা কারা হবে, সেই সুযোগ কারা কারা পাবে, সেটা আরেকটু সময় অপেক্ষা করতে হবে বলেই আমার মনে হয়। তো যেই হোক, ইস্টবেঙ্গল কিন্তু সর্বস্ব দিয়েই ঝাঁপাবে আইএফএ শিল্ড, কারণ আইএফএ শিল্ডকে তারা সুপার কাপে প্র্যাকটিস টুর্নামেন্ট হিসেবেই দেখছে, এবং ঐতিহ্যশালী এই টুর্নামেন্ট যদি চ্যাম্পিয়ন হয় ইস্টবেঙ্গল, তাহলে অতি অবশ্যই মৌসুমে একটা ট্রফি, একটা শিল্ড ঘরে আসাটা নো ডাউট ভালো, ফুটবলারদের জন্য তো ভালো। ইতিমধ্যেই কিন্তু কলকাতা লিগ আমরা চ্যাম্পিয়ন হয়েছি, মানে ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, গতবারও ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছে, সেটা এবার আমরা ট্রফি হাতে পেয়েছি, ইস্টবেঙ্গল ট্রফি হাতে পেয়েছে, গত দুবারের ট্রফি, মানে গতবার এবং এবারের ট্রফি হাতে পেয়েছে একই দিনে। এটা একটা অভাবনীয় হয়েছে, অভূতপূর্ব ঘটনা হয়েছে ইস্টবেঙ্গলের জন্য। বিশ্ব ফুটবলে এমনটা হয় বলে আমার তো মনে হয় না, তো যাই হোক হয়েছে। এমতাবস্থায় বলতে গেলে এই কলকাতা লিগ চ্যাম্পিয়ন হওয়াটাই কিন্তু সিনিয়র টিমের জন্য একটা বড় মোটিভেশন, নিঃসন্দেহে। সেই মোটিভেশন পেয়ে ইস্টবেঙ্গল কতটা ঝাঁপাতে পারে, এতদিন ধরে তারা প্র্যাকটিস করছে, নো ডাউট অন্যান্য টিমগুলোর থেকে অন্তত ইস্টবেঙ্গল ধারে ভারে এগিয়ে থাকবে। দু একজন বিদেশি জয়েন করাতে ইস্টবেঙ্গলের টিমটার ভোলই পাল্টে গেছে বিদেশি এবং স্বদেশি ফুটবলারদের ইনক্লুশনে, যেমন হামিদ আহাদাদ কিংবা মোহাম্মদ রশিদ, মিগুয়েল ফিগুয়েরো, এরা জয়েন করাতে ইস্টবেঙ্গলের টিমটার একটা ভোল পাল্টে গিয়েছে। তো সেটা আইএফএ শিল্ডেও আরও একবার পরীক্ষা করে নেওয়া হবে, কারণ ডুরান্ডের পরে পরে প্রত্যেকেই তাদের দেশে ফিরে গিয়েছিল বিদেশিরা, ইস্টবেঙ্গলও প্র্যাকটিস বন্ধ রেখেছিল, আবার সুপার কাপ ঘোষণা হওয়ার পরে পরে সবাই এসে প্র্যাকটিস করছে, পুজোর দুদিন ছুটি কাটিয়ে তারা আবার প্র্যাকটিসে ফিরেছে। এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু সুপার কাপের আগে আইএফএ শিল্ড একটা প্র্যাকটিস টুর্নামেন্ট পেয়ে গেছে ইস্টবেঙ্গল। মোহনবাগানের কাছেও এটা প্র্যাকটিস টুর্নামেন্ট। তবে মোহনবাগানকে নিয়ে কি বলবো আর, মোহনবাগান কিন্তু বড়সড় শাস্তির মুখে পড়বে ACL2 ইরানে ম্যাচ খেলতে না যাওয়ার জন্য। মানে মোহনবাগান যদি, হয়তো এমনও হতে পারে যে মোহনবাগান ISL চ্যাম্পিয়ন হলো তবুও হয়তো ACL2 খেলতে পারবে না, এমনও কিন্তু সিদ্ধান্ত হয়ে যেতে পারে। এদিকে ভারতীয় ফুটবল ফেডারেশনের মধ্যে ডামাডোল কিন্তু অব্যাহত রয়েছে, কারণ এখনো যে কার্যকারী কমিটি কি হবে সেটা ঠিকঠাক হয়নি। যে কমিটি 8 মাস চালাবে এই ফেডারেশন, কারণ 2026-এ নির্বাচন অবশ্যম্ভাবী, নির্বাচন এখন আর হচ্ছে না, কিন্তু 8 মাস পরে তো হবে। সেক্ষেত্রে প্রফুল প্যাটেলদের কিন্তু আবারও একটা ইনক্লুশন হতে পারে বলে মনে করা হচ্ছে। সুব্রত দত্ত বা প্রফুল প্যাটেলদের একটা ইনক্লুশন হতে পারে। কার্যকারী কমিটির বৈঠক রয়েছে, বার্ষিক বৈঠক রয়েছে, সেখানে হয়তো কিছু চেঞ্জেস আমরা দেখতে পারি। লেটস সি কি হয়। ISL নিয়ে কিন্তু এখনো কোনো কেউ এই ISL এর মানে যে আমরা টেন্ডার যে প্রকাশ করেছিল তাতে কেউ বিট করেছে কিনা বা টেন্ডার কেউ জমা দিয়েছে কিনা, এটা এখনো পর্যন্ত কোনো খবর নেই। তো ISL নিয়ে ধোঁয়াশা এবং আশঙ্কা, এই সমস্ত দোলাচল সবই রয়েছে। সুপার কাপ কোথায় দেখাবে সেটাও কিছু বলা নেই। ও হ্যাঁ, আইএফএ শিল্ড কিন্তু SSEN এই যে অ্যাপ্লিকেশনটা রয়েছে, অ্যাপ রয়েছে, সেখানে দেখাবে, কোনো টিভি চ্যানেলে দেখাবে বলে এখনো পর্যন্ত কোনো খবর নেই। SSEN এই অ্যাপেই, যেখানে CFL এর ম্যাচ আপনারা দেখতে পেয়েছেন, সেখানেই দেখতে পারবেন, অর্থাৎ গ্যাটের করি খরচা করে আপনাকে ম্যাচগুলো দেখতে হবে যদি আপনি আপনার প্রিয় দলের খেলা দেখতে চান। তো এটা খুবই হতাশার। অ্যাটলিস্ট একটা কোনো চ্যানেল, টিভি চ্যানেল, অ্যাটলিস্ট দূরদর্শন অন্তত দেখাতে পারতো খেলাটা, সেটা হলে বোধহয় ভালো হতো। দেখা যাক, এখনও 2-1 দিন বাকি রয়েছে, এর মধ্যে কিছু করতে পারে কিনা IFA, তাদের উপরে আমাদের কি করব, ভরসা রাখতে হবে। তো সব মিলিয়ে ভারতীয় ফুটবলের যে খুব ভালো দিক শুরু হয়েছে এমনটা নয়। তো হোপ ফর দ্য বেস্ট। বছরে একটা পুজো আমরা কাটিয়েছি, ভালোই মন্দে কাটিয়েছি, প্রত্যেকের ভালো কেটেছে। তো এখন একটু এই পজিটিভ ভাইবসটা থাকুক,
দেখা যাক, আরও কিছুদিন আমাদের অনেক কিছু তো দেখতে হচ্ছে, অপেক্ষাই করি ভালো কিছু। অপেক্ষা নিয়ে আমার আজকের এই ভিডিওটা শেষ করলাম। আশা করি ভিডিওটা আপনাদের খুব মন্দ লাগেনি। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই যেটা যেটা করতে হয় সব কিছু করে দেবেন। আমি আর কিছু বলছি না, আপনারাই বলবেন কি করবেন। থ্যাংক ইউ।